গল্প এরকম যে আমার এটা দেখে অনেকের মনে হয়েছে যে সে হয়তোবা রানীর মতো আসবে, কিন্তু সেও দেখি চাকরানির মতো আসলো। সবার ভাগ্যে তো আর সবকিছু জোটেও না, আর ভাগ্যটাও কিছুটা তো জয় করে নিতে হয়, যেটা হয়তো অপু রানী হিসেবে জয় করেছে, আরেকজন চাকরানী হিসেবে পারেনি কিছু করতে। ব্যাপারটা তো তাই আসলে। তো তুমি যেটা উল্লেখ করলে মাত্র, কেন উল্লেখ করলে, কেন বললে? না, ওই সময় যেটা হয়েছিল যে অনেকের অনেকের ধারণা ছিল যে আমি যে কাজটা করেছি টিভিতে, সে পৃথিবীর শ্রেষ্ঠ ভুল কাজ করেছি। হ্যাঁ, হ্যাঁ, এবং সেটা আসলে আমি প্রফেশনালি হয়তো বা করে ফেলেছি। আমার যে সন্তান বা আমার সন্তানের যে একটা ইমোশনের ব্যাপার, বা আমি এই ইমোশনটা আমি চেয়েছি যে সাংসারিকভাবে প্রেজেন্ট হোক, কিন্তু সেটাকে অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে, নেগেটিভ ভাবে, যেটার কারণে কিন্তু আমি না তুমি কি অবশ্যই এই জিনিসটা এর আগে ট্রাই করেছিলে, মানে এই ব্যাপারটাকে সলভ করার জন্য? অবশ্যই যখন পারোনি পারিবারিক ভাবে তো অবশ্যই সেটাকে তখনই বলাই ওই হয়। উদ্যোগটা বা পদক্ষেপটা 100% নিয়েছিলে? পারিবারিক ভাবে তো অবশ্যই বলতে হয়, কারণ পারিবারিক ভাবে না বললে তো আর আমি এই জিনিসটা অব্দি আসতাম না। না, কিন্তু তখনও মনে হয় রেজাল্টটা নেগেটিভ ছিল বলে তোমাকে এই উদ্যোগটা না, নিতে হয়েছে। রেজাল্টটা নেগেটিভ মানে কি, রেজাল্টটা মনে হচ্ছিল যে আড়াল করার বিষয়। সামহাও পেছন থেকে কেউ একটা টেনে ধরছে। আচ্ছা। তো টেনে ধরা জিনিসটাকে তো আমারই বাঁধনটা ছিঁড়তে হবে, কারণ এত টানলে তো হবে না। হ্যাঁ, আর বেশি টেনে ফেলছে, তাই বাঁধনটা ছিঁড়ে গেছে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনন্যা রহমান রিঙ্কু নিউটেস পেজ থেকে চলে আসলাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায় আপনাদের এই প্রিয় বোনটাও অনেক ভালো আছে। তো অপবিশ্বাসকে নিয়ে অনেকে বলতেছেন, অপবিশ্বাসকে নিয়ে তুই আর কথা বলিস না। আসলে আমি না অপবিশ্বাসকে নিয়ে কথা বলতেই চাই না, ঘৃণা হয় এই মহিলাকে নিয়ে কথা বলতে। কিন্তু তারপরও কিছু কিছু ভিডিও এমনভাবে প্রচার করা হয় বুবলির নামে, যে না বলে না, কোনো কথা না বলে থাকা যায় না। কারণ সত্যটাকে লুকিয়ে যখন মানুষ মিথ্যার আশ্রয় নেয়, তখন তো আসলে যারা মিথ্যাবাদী তাদের হয়তো বা ভালো লাগবে। মানে কথায় কথায় মিথ্যা কথা বলা, কথায় কথায় মানে নিজেকে বড় করে দেখা, যে আমি বহুত কিছু, আমি অনেক সুন্দরী, আমার মতো গুণবতী রূপবতী এই পৃথিবীতে আর একটাও নেই। কিছু কিছু মানুষ নিজেকে এভাবে মানে উপস্থাপনা করে আর কি, যে আমি সব কিছু, আমি যা করেছি পৃথিবী কেউ করতে পারবে না। তো এটা সত্য কথা। পৃথিবীতে মানে যে যেটা করে, হ্যাঁ, তো এটা অনেক মানুষই করতে পারে না। যেরকম মনে করেন অপবিশ্বাস বিভিন্ন জায়গায় পুটকি মারা দেয়া বেড়ায়, আকাম কুকাম করে বেড়ায়, এটা চাইলে তো আর বুবলি পারবে না, এটা চাইলে তো আমি পারবো না, এটা চাইলে আরো 10টা মেয়েও না পারতে পারে। হ্যাঁ, তার কোয়ালিটির যারা, যেরকম এক আছে ওনার বোন যেটা পরিমণি, তমা, তারপরে হলো আরো আরো কয়েকটা আছে, 2টা নাম, এগুলোর নাম আমার মনে থাকে না। তো এগুলো ওনার বোন। হ্যাঁ, মানে একদম একদম দিল দরিয়া খুইলা তাদেরকে ভালোবাসেন। এখন কথা হলো এই এই মানুষগুলো এগুলো পারবে, তো বুবলিরে দিয়ে ওগুলো হবে না আমার যা মনে হয়। তো আর বুবলির তো এগুলো করাই দরকার নাই, কি বলেন আপনারা দর্শক? বুবলির কি এগুলো করা দরকার আছে? যে বুবলি পুটকি মারা দিয়ে খাবে, বুবলি ফিতা কাটা ছাড়া বুবলির কোনো কার নাই, বুবলির সংসার চলবে না, বুবলির মা নাই, বাপ নাই, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই, মূর্খ, কেউর আন্ডারে থেকেই কাজ করতে হবে, তাকেই নিয়ে চলতে হবে, এরকম তো না। বুবলি বুবলি সবার সাথে মুভি করতেছে, সবার সাথে কাজ করতেছে। এইটা হলো গুণ। হ্যাঁ, এটা হলো মানুষের গুণ থাকলে সবকিছু হয়, গুণ থাকলে না কাজের অভাব হয় না। তো এটা তো বুবলি প্রমাণই করে দিছে যে আমার গুণ আছে বলে। বুবলি তো সব নায়কদের সাথে ছবি করতেছে, যার সাথে ছবি আসতেছে তার সাথেই ছবি করতেছে। অপবিশ্বাস সাকিব খান পর্যন্ত সীমাবদ্ধ। সাকিব খান ছাড়া একটা ভালো ছবি কারোর সাথে সে করে নাই। আর সাকিব খানই তার লাং, সাকিব খানই তার বাতার। এই বাতারেই মনে করেন তারে বাজায় দিছিল, পেট পেট বাজায় দেওয়ার পরে, হ্যাঁ, সে লুকিয়ে লুকিয়ে বাচ্চাটা হওয়াইছে, হওয়ানোর পরে কি করলো, যে যেরকম বুবলি বুবলি যদি জানতে পারতো যে অপবিশ্বাসের সাথে সাকিব খানের কোনো সম্পর্ক আছে, যে তলে তলে প্রেম প্রীতি করতেছে, বা তাদের বিয়ে হয়ে গেছে, তাদের একটা সন্তান ছিল, এটা যদি বুবলি কখনোই জানতো, তাহলে বুবলির মতো মানুষ জীবনও সাকিব খানের মতো লোকের প্রেমে পড়তো না। এটা আমি গ্যারান্টি সহ লিখিতভাবে দিতে পারি, বুঝতে পারছেন? তো যখনই দেখলো বুবলির সাথে সাকিব খান একটু মাখামাখি, বুবলিকে বিয়ে করবে, এই করবে সেই করবে, যখন তখনই কিন্তু মনে করেন ফট করে বাচ্চাটা নিয়ে অপবিশ্বাস সামনে আসলো। হ্যাঁ, এখন আবার কি করতেছে, বিভিন্ন চ্যানেলে যে এসে ইন্টারভিউ দিচ্ছেন, যে সবাই ভেবেছিলেন যে বুবলি রাজনারী হয়ে মানে উনি রাজনারী হয়ে আসছেন, আর বুবলি হলো চাকরানি হয়ে আসছেন। বুবলির বাসায় জুতার টানার জন্য অপবিশ্বাসে রাখবে না, সেই লেবাজ নাই। যা পুটকি মারে আমার খায়া অভ্যাস, তার আর ভালো কিছু কি চিনবে? ভালো জিনিস খায়া অভ্যাস কি? এখন তো তার সাথে গৌতম সাহা, তারপরে আরো ভালো ভালো যাদের সাথে উনি কাজ করতেন, ফিতা কাটতেন, হ্যাঁ, এদের সবার সাথে কিন্তু কাজ বন্ধ হয়ে গেছে বুবলির জন্য।
বুবলি কিন্তু এগুলো বন্ধ করে দিছে, বুবলি বুঝিয়ে দিচ্ছে যে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে খেললে হবে না, ব্রেনটে মারতে হবে। তো বুবলি কিন্তু বাড়ি সহকের সাথে কাজ শুরু করে দিচ্ছেন, গৌতম সাহার সাথে কাজ শুরু করে দিচ্ছেন। বুবলি কিন্তু এখন উনার যে কাজগুলো বুবলি নিয়ে নিচ্ছেন, বুবলি মুভিও করতেছেন, বুবলি এখন ফিতাও কাটতেছেন, তাতে কি হয়েছে? হ্যাঁ, এরকম না তো। আর আমাদের অপবিশ্বাসকে তো মুভি দিয়ে কেউ চিনে না, অপবিশ্বাসকে চিনে ফিতা কাটা নায়িকা দিয়া। আর বুবলি হলো বড় বড় ব্র্যান্ড প্রমোট করতেছেন, হ্যাঁ, যেটা অপবিশ্বাস সাধারণ ছোটখাটো ব্র্যান্ড প্রমোট করতেন। হ্যাঁ, তো ও বুবলিকে নিচ্ছে অন্যভাবে মানুষ। হ্যাঁ, বুবলিকে এখন চিন্তা করছে পুরান মাল আর কতদিন, ভাঙ্গাচুরা মাল আর মেকআপ টেকআপ করে কতদিন চালাবো। হ্যাঁ, তো আমরা আসলে কখনো ভাবি নাই যে বুবলি চাকরানি হয়ে আসবে। আমরা জানি তুই চাকরানি আর বুবলি হইলো রাজরানী। হ্যাঁ, তোর মতো বেহাইয়া নির্লজ্জ মহিলারা এগুলা ছাড়া আর কি মানুষকে উপহার দিতে পারবি? আর বুবলি ভালো ফ্যামিলির মেয়ে বলে এখন পর্যন্ত তোরে কেউ কিছু বলে নাই, না হলে জুতার মধ্যে গু মাইকিয়া তোর আমি গালে ঠাস ঠাস করে দুটা মাইরা দিতাম। যে খান কি মাগে আমার জামাই লাগে শুয়া, আমার জামাইয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স হওয়ার পরে আবার হ্যাঁ সাথে মাখামাখি চুদাইতাছো, একবারে সামার মধ্যে মরিচ লাগাই দিমু, সেটা করতাম আমি যদি হইতাম। বুঝতে পারছস? নডি গোতাকার বেশ্যা মহিলা, অসভ্য মহিলা, নির্লজ্জ মহিলা। যাই হোক, মানে কি বলবো, ভিডিওটা কথাগুলো শুনে আমার অনেক খারাপ লাগছে। গালি দেওয়ার মতো কাজ করছে তাই গালি দিচ্ছে। যাদের খারাপ লাগবে তারা আমার ভিডিও দেখবেন না। ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রিঙ্কু নিউটেসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।